সন্ধ্যেবেলায় যখন নাডাই ধরে রশি টান দেই, খুঁড়িকে আবার ফিরে আসতে হয়। চিল্লা এখন ঠিকই না? আল্লাহ বলে আমি কাফিরদেরকে, মুশরিকদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে অনেক ঢিল দেই, অনেক ছাড় দেই, অনেক চান্স দেই, অনেক সুযোগ দেই। এত সুযোগ পাওয়ার পরেও যদি নাফরমানি বন্ধ না করে, তাহলে এরপরে এমন মাইট দেই, ওই মাইট থেকে তারে বাঁচানোর আর কেউ থাকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা, মারামারি, হরতাল, পেট্রোল বোমা, এগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমরা যদি ভালো হয়ে যেতাম, নামাজি হয়ে যেতাম, আল্লাহওয়ালা হয়ে যেতাম, এই দেশটাকে রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস দিয়ে পরিপূর্ণ করে দিত কে? এজন্য সবসময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। যত আযাব আর গজব আছে, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। বিশ্বনবী বলেন, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, তাসবিহ চিনেন? তাসবির দানা আছে না? এই সুতা যদি ছিঁড়ে যায়, তাসবির দানা একটার পর একটা যেমনি টপ 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 করে পড়তে থাকে, তোমরা নাফরমান হয়ে গেলে আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা, একটার পর একটা টপ টপ করে জমিনে আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? তা না হলে এদেশে নার্গিস আসার কথা ছিল না, মহাসেন আসার কথা ছিল না, ঘূর্ণিঝড় নাড়া, আইলা, এগুলো আসার কথা ছিল না, সুনামি আমাদেরকে ধাক্কা দেওয়ার কথা ছিল না। যেরকম ঠিক কিনা? এগুলো আমাদের হাতের কামাই। এই দুর্যোগগুলো আসলে আমাদের নাফরমানি বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করা দরকার। তিনি কে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টিভির পর্দায় দাঁড়িয়ে বলে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সব ঠিকঠাক আছে, আমরা দুর্যোগকে মোকাবেলা করে দেব। কেমনে করবে মোকাবেলা? কি আছে মানুষে? আমরা তো দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। যেরকম ঠিক কিনা? কুকুর আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। বল্লা একটা আম করে কামড় দিয়ে দেয়, ধরে ধরে যে মারু, হয়টাও পারি না, ঠিক কিনা? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে তো আমি দুর্বল করে বানিয়েছি। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমাদের সত্য পুরুষ দুর্বল, সবল হচ্ছে একজন। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? আমরা অনেক কিছুই শুনি না, অনেক কিছুই দেখি না, কিন্তু সব দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, দুদকের কর্মকর্তার চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখও ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, ঠিক কিনা? রাত্রিবেলা দরজা বন্ধ করে, জানালা আটকে, লাইট অফ করে পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখলো কে? এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই আকাশের উপরে হচ্ছে 7টা আকাশের লেয়ার, শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে বর্ডার এরিয়া, সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের একটা বাড়ি, লাউলে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মাকবুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। ওই এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া, পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে আল্লাহ এই পিঁপড়ার পায়ের চলার আওয়াজটাও শুনতে পায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা দাপট দেখায়, যারা জুলুম করে, যারা অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব, আর বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দেব। ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, ঠিক কিনা? এজন্য পাক্কা ঈমান অন্তরে থাকার দরকার আছে না নাই? আযাব আর গজব, জেল জরিমানা, মুমিনরা ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, তিনি কে? রাত যত অন্ধকার হয়, সকাল হওয়ার সময়টাকে ঘনিয়ে কাছে আনতে থাকে কে? গর্ভবতী মায়ের পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময়টারে আগাতে থাকে কে? তেমনি ইসলামপন্থীদের উপর আযাব আর গজব, অত্যাচার যখন বাড়তে থাকে, বিজয়ের নিশানা, বিজয়ের সময়টাকে কাছাতে থাকে কে? বিজয় নিকটবর্তী, নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, বাশশিরিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য করার মালিক পৃথিবীতে আমাদের একজন, তিনি কে? আল্লাহ বলে, আমি সাহায্য দিব, আমি সাহায্য পাঠাবো। এই জন্য অত্যাচারে, জেল জরিমানায়, জুলুমে মুমিনরা ভয় পায় না। মুমিনরা ভয় পায় কাকে? কোন জমিনে মাজলুম অবস্থায় যদি কারো রক্ত ঝরে, আল্লাহ তাআলা ওই জমিনটা ওই মাজলুমদের হাতে তুলে দেয়। আর যারা রক্ত ঝরায়, যারা জুলুম করে,
তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালানোর জায়গাও পায় না। চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন যদি ধরে বসেন, নামাজ পড়লি না কেন, যাকাত দিলি না কেন, মিথ্যা বললি কেন, সমাজে ফাসাদ তৈরি করলি কেন, এটা করলি কেন, ওইটা করলি না কেন, এটা জিজ্ঞেস করলে বাঁচার উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া চাই। তার কি চাই? বনি ইসরায়েলের একটা লোক অনেক বছর আল্লাহর ইবাদত করেছে। সে রাতে ঘুমাতো কম, সারা রাত তাহাজ্জুদ গুজার ছিল, বিয়েও করে নাই। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাকে বিচার শেষে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। সে বলবে, বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আপনার দয়া দিয়ে যাওয়া লাগবে কেন? নামাজ তো আমি কম পড়ি নাই, যাকাত তো আমি কম দেই নাই, জিকির তো আমি কম করি নাই, রাতকে রাত আমি কাটিয়ে দিয়েছি আপনার ইবাদতে, তো আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি আমার আমলের বদৌলতে যেতে চাই। আল্লাহ তাকে বলবেন, তাই নাকি? তোমার আমল দিয়ে যেতে চাও? এত আমল করে ফেলেছো তুমি, তুই বলতো ভুল করলি রে বান্দা, তুই আমার সাথে ক্যালকুলেশনে আসতে চাস? আমি বড় সাহেব, আমি রাজা ধীরা, বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না। অফিসের যিনি বস, বস অফ দ্য বস, বড় সাহেবের সাথে কোনো কথা চলে, হিসাব চলে, কোনো ক্যালকুলেশন চলে? আল্লাহ বলে, গোলাম, ওকে লেটস মেক অ্যান ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর সারা জীবনের ইবাদত গুলো, তাহাজ্জুদের নামাজগুলো, জিকির গুলো একটা দাড়িপাল্লার মধ্যে রেখে দে, দাড়িপাল্লার একটার মধ্যে রেখে দে। আর আমি যে দয়া করে, মায়া করে, আদর করে তোরে যে একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখেছিস, এই চোখটা আরেক পাল্লায় রেখে দে। মাপ দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন ম্যান, এই তো তোর হিসাবের ফলাফল। এই হিসাব বলে দিচ্ছে যে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার বান্দা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, আমি টের পাই নাই কত নেয়ামত আপনি দিয়েছেন, কত বরকত আপনি দিয়েছেন, কত রহমত আপনি করেছেন। আমি আমার ইবাদতে দিয়ে আর কোনোদিন জান্নাত চাই না, আপনার দয়ায় জান্নাতে যেতে চাই, জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতদিন বেলাইনে কথা হইছো, ঠিক কিনা? এখন তুমি সোজা হয়েছ। আসলে আমল দিয়ে, ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমাদের ভরসা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ বলবেন, নাও আল-আনা উদখুলুল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। এখন যেহেতু তুমি বুঝতে পেরেছো আমার রহমতের বদৌলতে তুমি জান্নাতে চলে যাও। এজন্য আমরা আল্লাহর কাছে বিচার চাই না, দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়ে, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়ে না আমিন। বিচার টিচার কিচ্ছু চাই না, খালি দয়া করে জান্নাত দিতে হবে, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, নামাজ তো কোনো নামাজই না, আমাদের ভাঙ্গাচুরা ইবাদত কোনো ইবাদত না। এগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। ভরসা একটা আল্লাহর দয়া, যেরকম, ঠিক কিনা? এজন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমাদের ভরসা। আমাদের আমলের উপরে আমরা ভরসা করব না, আমাদের ইবাদতের উপর কোনো ভরসা নাই। ভরসা আমাদের একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম তোমাদের হেদায়েতের জন্য একটা কিতাব পাঠালাম, কিতাবটার নাম কি? জোরে বলে, এই কিতাবে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I've revealed unto you this book in order to lead the mankind out of darkness into the light। ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে তুমি আলোর পথে নিবা, জাহান্নামী গুলারে জান্নাতি বানাবা, বাম আর রামপন্থী গুলারে ডানপন্থী বানাবা, ঠিক কিনা?
কোরআন পড়লে, কোরআন মানলে বামপন্থী গুলারে ডানপন্থী বানায় দেয় কে? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথডোলজি। এই বইটা শুধু সমস্যার সমাধান করে দেয়। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিভ মেথডোলজি। এই বই কখনো সমস্যা তৈরি করে না, ক্রিয়েট করে না। এই কোরআন কখনো জট পাকায় না, পাকায়? কোরআন জট খুলে, ঠিক কিনা? কোরআন সমস্যা বাধায়, কোরআন সমস্যার সমাধান দেয়। চিল্লা এখন, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবি কোরআনে, তোর সব সমস্যার সমাধান করে দিবে কে? এই জন্য টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেদের দুনিয়াটা শিখাই দিতে। কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। আপনার ছেলে যে কোনো পেশায় যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা লোক হতে হবে। ডাক্তার হবে, কোরআন জানা ডাক্তার। ইঞ্জিনিয়ার, কোরআন জানা ইঞ্জিনিয়ার। পাইলট, কোরআন জানা পাইলট। রিসার্চার, গবেষক, কোরআন জানা রিসার্চার। He can choose any kind of profession. That's not a big issue. He can be a doctor, he can be an engineer, he can be a member of the parliament, he can be a businessman, he can be a teacher, he can be a mufassiri Quran. That's not a big deal, but you need to know how to recite the Holy Quran with tartil, with tajweed and tahsin. Chillahi kon Quran. এজন্য সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা বিশ্ব শিখায় দিবে। কারণ কোরআনের প্রথম কথাই হলো পড়ো। কোরআন প্রথমে কি কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কিনা? এই জন্য কোরআন যদি আপনার ছেলে জানে, ছেলে যে পড়াশোনায় খারাপ হবে এমনটা নয়। কোরআন তো আপনার ছেলেকে পড়তেই বলতেছে। কোরআন তো আপনার ছেলেকে টেবিলে বসে থাকতে বলে, পড়তে বলে, গোল্ডেন A+ পেতে বলে। চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? কোরআন পড়লে এগুলো ভদ্র বানাই দিবে কে? যেই ছেলেগুলো কোরআন পড়ে এগুলো যোগ্য হয় না, এগুলো সন্ত্রাস হয় না, এগুলো বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই হয় না। চিল্লা এখন, ঠিক? আর যেগুলো কোরআন পড়ে না এগুলো হয় টাকা, টেন্ডারবাজ, চাঁদাবাজ। এগুলো ফ্যান্সি ডিলারের টাকার জন্য মায়ের লাথি মেরা ঘর থেকে বের করে দেয়। এজন্য কোরআন শিখাতে রাজি আছে? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে, নিজে কোরআন শিখবেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে মানুষ নিজেও কোরআন পড়ে, অন্যেরও কোরআন শিখায়। চিল্লা এখন, ঠিক কিনা? দামি জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে আসে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবার টাকার দরবার, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে তোর দরবারেতে, বলেন সবাই, কেউ ফিরে না। এই জন্য তওবা করবো আমরা কার কাছে? আল্লাহ আমাদের দফা শোনেন, শুনতে পাই, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। তিনি তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, এটাই ওনার কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাফির মুশরিকদের সাথে নবী আর সম্পর্কের দরকার নাই। অনেক করছেন আপনি, অনেক ট্রিটি করতে চেয়েছেন, চুক্তি সংলাপ সমঝোতায় আসতে চেয়েছেন, কিন্তু ওরা একের পর এক গাদ্দারি করে সংলাপ আর সমঝোতার রায়কে তারা ভঙ্গ করেছে। চিল্লা এখন, ঠিক কিনা? এখন আর ওদের সাথে সংলাপ নাই, এখন চলবে মাইল। এখন কি? ফাদরিবু ফাওকাল আনাক। আল্লাহ বললেন খারে মারো, ওয়াত্রিবু মিনহুম কুল্লা বারালার, গিরায় গিরায় মারো। ঠিক? গাড়েও মারবা, গিরায় গিরাও মারবা, মাইরের উপরে ঔষধ নাই। ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন একটু বাঁকা করে দিলেই ঘি ওঠে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সোজা কথায় কাজ হয় না। ইহুদিদের নিয়ে, মুশরিকদের নিয়ে, কাফিরদেরকে নিয়ে, মক্কার কুরাইশদেরকে নিয়ে অনেক সংলাপ করেছে, আর সংলাপের দরকার নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সব সংলাপ বাদ, সব সমঝোতা বাদ। এখন চলবে মাইজ। এখন কি চলবে? শুরু তো কিন্তু এটা আল্লাহ কয় নাই, এটা 9 বছর পরের ঘটনা। 9ম হিজরিতে আল্লাহ সূরা নাযিল করেছে। 9 বছর বিশ্বনবী অনেক চেষ্টা করেছে। বিশ্বনবীর কাজই ছিল মিলায়া দেওয়া,
বসায়া দেওয়া, সংলাপ করা। এই যে আমরা দেশে সংলাপ করে গলা শুকাই হয়, তারপরও সংলাপ হয় না। কিন্তু বিশ্বনবী এই সংলাপ মদিনাতে প্রথমে শুরু করেছেন। মদিনায় দুইটা গোত্র ছিল, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এই দুই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাবা ইন্তেকালের সময় ছেলেরা ওসিয়ত করে যায়, বাবা আমারে কুপাইছে, তুইও কুপাবা। বুঝতেছেন? বাবা ইন্তেকালের আগে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমারে ওরা কোপাইছে, তুইও কোপাবি। পোলাও নাতিরে কয়ে যায়, আমারে কোপাইছে, তুই কোপাব। যুগের পর যুগ সবাই ওসিয়ত করে যায় কোপাকুপি করতে। এই কোপাকুপি আর বন্ধ হয় না। 120 বছর আউস আর খাজরাজের মাঝখানে কোপাকুপি হয়েছে, কেউ বন্ধ করতে পারে না। বিশ্বনবী মদিনায় হিজরত করার 1 সপ্তাহের ব্যবধানের মাধ্যমে 1 সপ্তাহ সময়ের ভেতরে সংলাপ করে এই কোপাকুপি বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আউস গোত্রের কেউ যদি বিয়ে করে, খাজরাজ গোত্রের মেয়েকে ঘরে আনে, খাজরাজ গোত্রের বিয়ে বলে আউসের পোলারে আনে। আউস গোত্রের কেউ যদি কুরবানি করে, কুরবানির গোশত খাজরাজ গোত্রের লোকেদের বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য মিলাই দিবে। যদি কেউ ঝগড়া লাগে কি করবে? মিলাই দিবে নাকি লাগাই দিবে? কিছু লোক আছে লাগাই দিতে পছন্দ করে। ও মিয়া, আগুন ধরে গেলে কোথাও আমরা কি দিয়ে নি ভাই? পানি ডালি, অনেকে ডালে তেল। আসনা রাই। আল্লাহ বললেন, ফাসলিহু বাইনা আখাইকুম, মুমিনরা তোমরা ভাই ভাই, তোমরা মিলে যাবা, সংলাপ করবা, সমঝোতা করবা, তোমাদের অন্তরে ভালোবাসা বাড়ায় দিবে কে? এজন্য সূরা তাওবার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারা। সম্পর্ক ছেদ। 9 বছর অনেক জ্বালাইছো, আর এখন সোজা কথা হবে না, এখন চলবে মাই। ইসলামকে বুঝতে হবে ইসলামের মেজাজে। ইসলাম শুরুতেই হার্ড লাইনে যায় না, ইসলাম সফট লাইনে যেতে চায়। কিন্তু সফট লাইনে যদি কাজ না হয়, হার্ড লাইনে কেমন করে যেতে হয় এটাও ইসলামের জানা আছে নাই? ইসলাম কখনো কাউন্টার অ্যাটাক ছাড়া অন্য কিছু করে না। ডিফেন্সিভ এটা নিজেকে বাঁচানোর জন্য বিশ্বনবী অ্যাটাক করে, আগে আগে কখনো মারে না। সুবহানাল্লাহ। এই জন্য সূরা তাওবার একটা নাম হচ্ছে সূরাতুল বারা, সম্পর্ক ছেদ। আল্লাহ বললেন, কাফির, মুশরিক, ইহুদি, নাসরাদেরকে আপনি অনেক তেল মালিশ করছেন নবী, আর এখন এগুলা দেখার কেয়ার করার সময় নাই, এখন চলবে মাইর। এখন কি? আরেকটা নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব গোমর ফাঁস করে দিস। এক লম্বা কথা, অনেক জায়গায় আল্লাহ সূরাতুল মুনাফিকুন তাওবার ভিতরে মুনাফিকদের ব্যাপারে বললেন। মুনাফিক সমাজে আছে না নাই? মুখে এক, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম, এটা হচ্ছে মুনাফিক চিনার সহজ সংজ্ঞা। ভিতরে এক কথা, বাইরে আরেক কথা, তার নাম। যেই সময় যে ক্ষমতায় ওরা তেল মারে, এরকম তাকাইতেছে না নাই? যে দিক থেকে বৃষ্টি ওই দিকে ছাতা, খালি সুবিধা খোঁজে, আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবী, আপনি দেখবেন বিচারের পরে, কিয়ামতের পরে সবগুলা মুনাফিককে আমি জাহান্নামের তলদেশে রাখবো। এদেরকে দেখতে মনে হয় মুমিন, উপর দিয়া ভালো, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালা। আছে না নাই? দুই নৌকায় এরা পাড়া দেয়, মুযাবযাবিনা বাইনা দালি, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এই নৌকাও পাড়া দেয়, ওই নৌকাও পাড়া দেয়, এরকম আছে না নাই? দিছেন কোন দিন? দুই নৌকায় পাড়া দিছেন? দিলেও দিয়া বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায়? হয় ওই নৌকায় যাইতে হবে, নয় এটাই চলে আসতে হবে, তা না হলে থপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বললেন, এরাই বন্ড। এরা কি? এরকম বন্ড বাংলাদেশে আছে না নাই? ইসলামকে নিয়ে বন্ডামি আছে না নাই? মাজার নিয়ে বন্ডামি আছে না নাই? তেল বান্ধা কালমা চোরে, না পায় শ্মশান, না পায় ঘরে, দিন থাকিতে আইরে পথে চাইরা দে বন্ডামি, 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 চাইরা দে বন্ডামি। ঠিক কি নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের না আছে না নাই? মাজারের থাদে, মাজার কোথা দে, গোসল নাই, ওযু নাই, দাড়ি আসলের মধ্যে জট পেকে আস, যেরকম ঠিক কিনা? নামাজ কালাম করে না, ইবলিশ শয়তানের না, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, বন্ডামি, বন্ডামি, ভন্ডামি, ছাইরা দে বন্ডামি। ঠিক কিনা? এরকম ভন্ডাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? দেখবেন মাজারে যে মশারি দেয় আর ওর বাপেরে বসায় খায়, ওর মায়ের বসায়। এই জন্য আল্লাহ বললেন, খবরদার, মুনাফিকদের সাথে আর কোনো কথা নাই, চলবে মাইর। কি চলবে? মাইর চলবে। মায়ের উপরে কোনো ঔষধ নাই।
এই যে আমরা নামাজের ওয়াজ করি, আজীবন নামাজের ওয়াজ করলেও আপনারা সবাই নামাজি হবেন না। 2-4 নসিব যাদের ভালো এমনিই হবে। আজীবন সুদের বিরুদ্ধে আমরা ওয়াজ করব, সুদ বন্ধ হবে না, ঠিক কিনা? এই বাংলার জামিনে স্বাধীনতার পর থেকে অনেক পীর আউলিয়া আলেম ওলামা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে এরা মইরা গেছে, কিন্তু সুদ মরে নাই। আমি আজরেও সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমি মইরা ভূত হয়ে যাবো, সুদ মরবে না। কারণ যেইটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ওইটা ওয়াজে মরে না, ওইটা মাইরের মাধ্যমে আইন করে বন্ধ করতে হয়, চিল্লায় বলেন পিক। সৌদি আরবে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত আছে না নাই? এজন্য আজান শুরু হইলে সব মসজিদে দৌড়, ওযু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। বাংলার জামিনেও যদি প্রধানমন্ত্রী বলে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 কোটি মানুষ আপনারাও পড়বেন, না পড়লে কালকে থেকে 5 বেত জরিমানা, জেলখানায় ঢুকামু, তাহলে সবাই রে নামাজি বানায় দিবে কে? তার মানে শুধু ওয়াজে কাজ হয় না, মাইরও লাগে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী দিবে মাইর, আমরা করব ওয়াজ, দুইটার সমন্বয় ইসলামকে কায়েম করবে কে? বিশ্বনবী সেটাই শিখালেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার দাপটে সমাজে এমন কিছু করান, কোরআনের মাধ্যমে সেটা করান না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, কোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব ভণ্ডামির গোমর ফাঁস করে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। কোরআনে কয়টা সূরা? 114টা সূরা। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এইটার মধ্যে নাই। তো এইটাতে যে নাই, এটা এই গ্যাপটা আবার আল্লাহ পূরণ করে দিলেন আরেক সূরার মধ্য দিয়ে, সূরাতুন নামা। আছে না নাই? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। রানী বালকিসের কাছে একটা চিঠি পাঠালেন হুদহুদ পাখি দিয়ে। কি পাখি? ওনার সিংহাসনের সাথে পাখিটা উড়তো। এই পাখিটার চোখের মেগাপিক্সেল জুমিং পাওয়ার এত ছিল, 1000 ফিট উপর থেকে মরুভূমির দিকে তাকালে কত ফিট নিচে বৃষ্টি পানি আছে, এই রিপোর্টটা সুলাইমান নবীর কাছে দিয়ে দিত। হুদহুদকে দিয়ে বললেন যা চিঠিটা দিয়ে আয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি আমার পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি পাঠিয়ে দিলাম। তো ওই সূরা নাম হলো শুরুতে বিসমিল্লাহ, আর মাঝখানে এই বিসমিল্লাহ দিয়ে 114টা বিসমিল্লাহ আল্লাহ মিলাই দিলেন। সুবহানাল্লাহ। আগের কালে মুরব্বীরা মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বড় কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ, ঠিক কিনা? এখন এগুলো নাই। আগে জিজ্ঞেস করতো মা এক সূরা ফাতিহা পড়ে একটু শোনাও। এখন কয় তুমি চাইনিজ রাখতে জানো কিনা বলো? হ্যাঁ, তুমি বার্থডেতে কি করতে হয় বাড়া? হ্যাপি বার্থডে টু ইউ গানটা শোনাও। আসেন নাই, আহা সব আমরা হারাতে বসেছি। আগে জিজ্ঞেস করতো কোন সূরায় লাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। এজন্য এগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন এমন একটা সূরা যেই সূরায় কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেয়া হয়েছে, মুনাফিকদের গোমরকে ফাঁস করে দেয়া হয়েছে, আর কেমন করে আল্লাহর কাছে তওবা করবা সেটাও বলে দেয়া হয়েছে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله। 9টা গুণের কথা বললেন আল্লাহ। বললেন আমার প্রিয় বান্দা হবে যারা, তাদের 9টা গুণ থাকতে হবে। চিৎকার করে বলে কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে আমার প্রিয় বান্দারা হবে আত-তাইবুন, মানে তওবা করবে। সুবহানাল্লাহ করে আল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, নাসিয়াত আমফানাসিয়া বানু, তোমরা আদম জাত, আদম ভুলে যেত তোমরাও ভুলে যাও। আদম ভুল করতো তোমরাও ভুল করো। আদম গুনাহ করে ফেলেছিল তোমরাও গুনাহ করবা, এটাই নিয়ম। কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু তওবা যখন করবা তওবার মতো করবা। তওবার মতো তওবা করলে, ক্ষমার মতো ক্ষমা চাইলে, চোখের পানির মতো চোখের পানি ছাড়লে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার গোলামেরা, যারা জুলুম করেছো, অন্যায় করেছো, ও পাপ করেছো, ভুল করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না।
তোমাদের জন্য আমার কাছে ভরপুর রহমত আছে রে। লা ইয়াসু মির রাহিল্লাহ ইন্না লা তাইয়াসু মির রাহিল ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো। তোমার পাপ যত বড়ই হোক, আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। আল্লাহ, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা আমরা আন্দাজও করতে পারি না। বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউত বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন, আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি, আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সকল সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন নিজের মধ্যে। রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসারে কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কিনা? 1 টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই পাবে। 1 টুকরা ভালোবাসার ঠেলায় কত ভালোবাসার গান সমাজে আছে না নাই? ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার আসতেছে বিশ্ব খেলাটেলি দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি। মায়েরা বোনেরা খবরদার, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য নয়। ভাই যারা এসেছেন খবরদার, বোনদেরকে ওই দিন বের হতে দেয়া যাবে না। বাবা যারা এসেছেন মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবেন আর বলবেন, মা এই দিন কোরআন তেলাওয়াত করো। কি করবা? এই দিনে কোরআন খতম দাও, বের হবা না। সন্ধ্যেবেলায় যখন নাডাই ধরে রশি টান দেই, খুঁড়িকে আবার ফিরে আসতে হয়। চিল্লা এখন ঠিকই না? আল্লাহ বলে, আমি কাফিরদেরকে, মুশরিকদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে অনেক ঢিল দেই, অনেক ছাড় দেই, অনেক চান্স দেই, অনেক সুযোগ দেই। এত সুযোগ পাওয়ার পরেও যদি নাফরমানি বন্ধ না করে, তাহলে এরপরে এমন মাইট দেই, ওই মাইট থেকে তারে বাঁচানোর আর কেউ থাকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা, মারামারি, হরতাল, পেট্রোল বোমা, এগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমরা যদি ভালো হয়ে যেতাম, নামাজি হয়ে যেতাম, আল্লাহওয়ালা হয়ে যেতাম, এই দেশটাকে রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস দিয়ে পরিপূর্ণ করে দিত কে? এজন্য সবসময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। যত আযাব আর গজব আছে এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। বিশ্বনবী বলেন, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, তাসবিহ চিনেন? তাসবির দানা আছে না? এই সুতা যদি ছিঁড়ে যায়, তাসবির দানা একটার পর একটা যেমনি টপ 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 করে পড়তে থাকে, তোমরা নাফরমান হয়ে গেলে আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা, একটার পর একটা টপ টপ করে জমিনে আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা?
তা না হলে এদেশে নার্গিস আসার কথা ছিল না, মহাসেন আসার কথা ছিল না, ঘূর্ণিঝড় নাড়া, আইলা এগুলো আসার কথা ছিল না, সুনামি আমাদেরকে ধাক্কা দেওয়ার কথা ছিল না। যেরকম ঠিক কিনা? এগুলো আমাদের হাতের কামাই। এই দুর্যোগগুলো আসলে আমাদের নাফরমানি বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করা দরকার। তিনি কে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টিভির পর্দায় দাঁড়িয়ে বলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সব ঠিকঠাক আছে, আমরা দুর্যোগকে মোকাবেলা করে দেব। কেমনে করবে মোকাবেলা? কি আছে মানুষের? আমরা তো দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। যেরকম ঠিক কিনা? কুকুর আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না, বললা একটা আম করে কামড় দিয়ে দেয় ধরে ধরে যে মারু ওইটাও পারি না, ঠিক কিনা? মানুষকে তো আমি দুর্বল করে বানিয়েছি। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমাদের সত্য পুরুষ দুর্বল, সবল হচ্ছে একজন। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমরা অনেক কিছুই শুনি না, অনেক কিছুই দেখি না, কিন্তু সব দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, দুদকের কর্মকর্তার চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখও ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, ঠিক কিনা? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানালাকে লাইট অফ করে পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখলো কে? এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই আকাশের উপরে হচ্ছে 7টা আকাশের লেয়ার, শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের একটা বাড়ি লাউলে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মাকবুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। ওই এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে আল্লাহ এই পিঁপড়ার পায়ের চলার আওয়াজটাও শুনতে পায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা দাপট দেখায়, যারা জুলুম করে, যারা অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব, আর বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দেব। ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, ঠিক কিনা? এজন্য পাক্কা ঈমান অন্তরে থাকার দরকার আছে না নাই? আযাব আর গজব, জেল জরিমানা, মুমিনরা ভয় পায় না, মুমিন ভয় পায় একজনকে। তিনি কে? রাত যত অন্ধকার হয়, সকাল হওয়ার সময়টাকে ঘনিয়ে কাছে আনতে থাকে কে? গর্ভবতী মায়ের পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময়টারে আগাতে থাকে কে? তেমনি ইসলামপন্থীদের উপর আযাব আর গজব, অত্যাচার যখন বাড়তে থাকে, বিজয়ের নিশানা, বিজয়ের সময়টাকে কাছাতে থাকে কে? বিজয় নিকটবর্তী, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, বাশশিরিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য করার মালিক পৃথিবীতে আমাদের একজন, তিনি কে? আল্লাহ বলে আমি সাহায্য দিব, আমি সাহায্য পাঠাবো। এই জন্য অত্যাচারে, জেল জরিমানায়, জুলুমে মুমিনরা ভয় পায় না। মুমিনরা ভয় পায় কাকে? কোন জমিনে মাজলুম অবস্থায় যদি কারো রক্ত ঝরে, আল্লাহ তাআলা ওই জমিনটা ওই মাজলুমদের হাতে তুলে দেয়। আর যারা রক্ত ঝরায়, যারা জুলুম করে, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালানোর জায়গাও পায় না। চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন যদি ধরে বসেন, নামাজ পড়লি না কেন, যাকাত দিলি না কেন, মিথ্যা বললি কেন, সমাজে ফাসাদ তৈরি করলি কেন, এটা করলি কেন, ওইটা করলি না কেন, এটা জিজ্ঞেস করলে বাঁচার উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া চাই। তার কি চাই? বনি ইসরায়েলের একটা লোক অনেক বছর আল্লাহর ইবাদত করেছে, সে রাতে ঘুমাতো কম, সারা রাত তাহাজ্জুদ গুজার ছিল, বিয়েও করে নাই। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাকে বিচার শেষে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। সে বলবে, বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আপনার দয়া দিয়ে যাওয়া লাগবে কেন? নামাজ তো আমি কম পড়ি নাই, যাকাত তো আমি কম দেই নাই, জিকির তো আমি কম করি নাই, রাতকে রাত আমি কাটিয়ে দিয়েছি আপনার ইবাদতে, তো আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি আমার আমলের বদৌলতে যেতে চাই। আল্লাহ তাকে বলবেন, তাই নাকি? তোমার আমল দিয়ে যেতে চাও? এত আমল করে ফেলেছো তুমি, তুই বলতো ভুল করলি রে বান্দা, তুই আমার সাথে ক্যালকুলেশনে আসতে চাস? আমি বড় সাহেব, আমি রাজা ধীরা, বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না। অফিসের যিনি বস, বস অফ দ্য বস,
বড় সাহেবের সাথে কোনো কথা চলে, হিসাব চলে, কোনো ক্যালকুলেশন চলে? আল্লাহ বলে গোলাম, ওকে লেটস মেক অ্যান ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর সারা জীবনের ইবাদত গুলো, তাহাজ্জুদের নামাজগুলো, জিকিরগুলো একটা দাড়িপাল্লার মধ্যে রেখে দে, দাড়িপাল্লার একটার মধ্যে রেখে দে। আর আমি যে দয়া করে মায়া করে আদর করে তোরে যে একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখেছিস, এই চোখটা আরেক পাল্লায় রেখে দে। মাপ দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন ম্যান। এই তো তোর হিসাবের ফলাফল। এই হিসাব বলে দিচ্ছে যে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যান। এবার বান্দা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, আমি টের পাই নাই কত নেয়ামত আপনি দিয়েছেন, কত বরকত আপনি দিয়েছেন, কত রহমত আপনি করেছেন। আমি আমার ইবাদতে দিয়ে আর কোনোদিন জান্নাত চাই না, আপনার দয়ায় জান্নাতে যেতে চাই, জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন তুমি লাইনে আসছো মিয়া, এতদিন বেলাইনে কথা হইছো, ঠিক কিনা? এখন তুমি সোজা হয়েছ। আসলে আমল দিয়ে ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমাদের ভরসা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ বলবেন, নাও আল-আনা উদখুলুল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। এখন যেহেতু তুমি বুঝতে পেরেছো আমার রহমতের বদৌলতে তুমি জান্নাতে চলে যাও। এজন্য আমরা আল্লাহর কাছে বিচার চাই না, দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়ে, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়ে না আমিন। বিচার টিচার কিচ্ছু চাই না, খালি দয়া করে জান্নাত দিতে হবে, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, নামাজ তো কোনো নামাজই না, আমাদের ভাঙ্গাচুরা ইবাদত কোনো ইবাদত না। এগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। ভরসা একটা আল্লাহর দয়া, যেরকম, ঠিক কিনা? এজন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমাদের ভরসা। আমাদের আমলের উপরে আমরা ভরসা করব না, আমাদের ইবাদতের উপর কোনো ভরসা নাই। ভরসা আমাদের একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম তোমাদের হেদায়েতের জন্য একটা কিতাব পাঠালাম। কিতাবটার নাম কি? জোরে বলে। এই কিতাবে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I've revealed unto you this book in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে তুমি আলোর পথে নিবা, জাহান্নামী গুলারে জান্নাতি বানাবা, বাম আর রামপন্থী গুলারে ডানপন্থী বানাবা, ঠিক কি না? কোরআন পড়লে, কোরআন মানলে বামপন্থী গুলারে ডানপন্থী বানায় দেয় কে? This book is a problem solving methodology. এই বইটা শুধু সমস্যার সমাধান করে দেয়। It's not a problem creative methodology. এই বই কখনো সমস্যা তৈরি করে না, ক্রিয়েট করে না। এই কোরআন কখনো জট পাকায় না, পাকায়? কোরআন জট খুলে, ঠিক কিনা? কোরআন সমস্যা বাধায়, কোরআন সমস্যার সমাধান দেয়। চিল্লা এখন, ঠিক কিনা? মাদান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কিনা? চোখ রাখবি কোরআনে, তোর সব সমস্যার সমাধান করে দিবে কে? এজন্য টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেদের দুনিয়াটা শিখাই দিবে। কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। আপনার ছেলে যে কোনো পেশায় যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা লোক হতে হবে। ডাক্তার হবে, কোরআন জানা ডাক্তার। ইঞ্জিনিয়ার, কোরআন জানা ইঞ্জিনিয়ার। পাইলট, কোরআন জানা পাইলট। রিসার্চার, গবেষক, কোরআন জানা রিসার্চার। He can choose any kind of profession, that's not a big issue.
He can be a doctor, he can be an engineer, he can be a member of the parliament, he can be a businessman, he can be a teacher, he can be a mufassir Quran. That's not a big deal, but you need to know how to recite the Holy Quran with tartil, with tajweed and tahsin চিল্লায় করতে Quran. এজন্য সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান। ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা বিশ্ব শিখায় দিবে, কারণ কোরআনের প্রথম কথাই হলো পড়ো। কোরআন প্রথমে কি কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কিনা? এই জন্য কোরআন যদি আপনার ছেলে জানে, ছেলে যে পড়াশোনায় খারাপ হবে এমনটা নয়। কোরআন তো আপনার ছেলেকে পড়তেই বলতেছে। কোরআন তো আপনার ছেলেকে টেবিলে বসে থাকতে বলে, পড়তে বলে, গোল্ডেন A+ পেতে বলে। চিল্লায় কর ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? কোরআন পড়লে এগুলো ভদ্র বানায় দিবে কে? যেই ছেলেগুলো কোরআন পড়ে এগুলো যোগ্য হয় না, এগুলো সন্ত্রাস হয় না, এগুলো বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই হয় না। চিল্লায় কর ঠিক? আর যেগুলো কোরআন পড়ে না এগুলো হয় টাকা, টেন্ডারবাজ, চাঁদাবাজ। এগুলো ফ্যান্সি ডিলারের টাকার জন্য মায়ের লাথি মেরা ঘর থেকে বের করে দেয়। এজন্য কোরআন শিখাতে রাজি আছে? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে, নিজে কোরআন শিখবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে মানুষ নিজেও কোরআন পড়ে, অন্যেরও কোরআন শিখায়। চিল্লায় এখন ঠিক কিনা? দামি জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে আসে না নাই। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবার টাকার দরবার, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে তোর দরবার এতে, বলেন সবাই, কেউ ফিরে না। এই জন্য তওবা করবো আমরা কার কাছে? আল্লাহ আমাদের দফা শোনেন, শুনতে পাই, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। তিনি তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, এটাই ওনার কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাফির মুশরিকদের সাথে নবী আর সম্পর্কের দরকার নাই। অনেক করছেন আপনি, অনেক ট্রিটি করতে চেয়েছেন, চুক্তি সংলাপ সমঝোতায় আসতে চেয়েছেন, কিন্তু ওরা একের পর এক গাদ্দারি করে সংলাপ আর সমঝোতার রায়কে তারা ভঙ্গ করেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এখন আর ওদের সাথে সংলাপ নাই, এখন চলবে মাইল। এখন কি? ফাদরিবু ফাওকাল আনাক। আল্লাহ বললেন খারে মারো, ওয়াত্রিবু মিনহুম কুল্লা বারাল। আর গিরায় গিরায় মারো, ঠিক? গাড়েও মারবা, গিরায় গিরাও মারবা, মাইরের উপরে ঔষধ নাই। ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন একটু বাঁকা করে দিলেই ঘি ওঠে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সোজা কথায় কাজ হয় না। ইহুদিদের নিয়ে, মুশরিকদের নিয়ে, কাফিরদেরকে নিয়ে, মক্কার কুরাইশদেরকে নিয়ে অনেক সংলাপ করেছে, আর সংলাপের দরকার নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সব সংলাপ বাদ, সব সমঝোতা বাদ। এখন চলবে মাইজ। এখন কি চলবে? শুরু তো কিন্তু এটা আল্লাহ কয় নাই, এটা 9 বছর পরের ঘটনা। 9ম হিজরিতে আল্লাহ সূরা নাযিল করেছে। 9 বছর বিশ্বনবী অনেক চেষ্টা করেছে। বিশ্বনবীর কাজই ছিল মিলায়া দেওয়া, বসায়া দেওয়া, সংলাপ করা। এই যে আমরা দেশে সংলাপ করে গলা শুকাই হয়, তারপরে সংলাপ হয় না। কিন্তু বিশ্বনবী এই সংলাপ মদিনাতে প্রথমে শুরু করেছেন। মদিনায় 2টা গোত্র ছিল, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এই 2 গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাবা ইন্তেকালের সময় ছেলেরা ওসিয়ত করে যায়, বাবা আমারে কুপাইছে, তুইও কুপাবা। বুঝতেছেন? বাবা ইন্তেকালের আগে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমারে ওরা কোপাইছে, তুইও কোপাবি। পোলাও নাতিরে কয়ে যায়, আমারে কোপাইছে, তুই কোপাব। যুগের পর যুগ সবাই ওসিয়ত করে যায় কোপাকুপি করতে। এই কোপাকুপি আর বন্ধ হয় না। 120 বছর আউস আর খাজরাজের মাঝখানে কোপাকুপি হয়েছে, কেউ বন্ধ করতে পারে না। বিশ্বনবী মদিনায় হিজরত করার 1 সপ্তাহের ব্যবধানের মাধ্যমে 1 সপ্তাহের সময়ের ভেতরে সংলাপ করে এই কোপাকুপি বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আউস গোত্রের কেউ যদি বিয়ে করে, খাজরাজ গোত্রের মেয়েকে ঘরে আনে, খাজরাজ গোত্রের বিয়ে বলে আউসের পোলারে আনে। আউস গোত্রের কেউ যদি কুরবানি করে, কুরবানির গোশত খাজরাজ গোত্রের লোকেদের বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য মিলাই দিবে। যদি কেউ ঝগড়া লাগে কি করবে? মিলাই দিবে নাকি লাগাই দিবে? কিছু লোক আছে লাগাই দিতে পছন্দ করে। ও মিয়া, আগুন ধরে গেলে কোথাও আমরা কি দিয়ে নি ভাই? পানি ডালি, অনেকে ডালে তেল। আছে না ভাই?
আল্লাহ বললেন ফাসলিহু বাইনা আখাইকুম, মুমিনরা তোমরা ভাই ভাই তোমরা মিলে যাবা, সংলাপ করবা, সমঝোতা করবা, তোমাদের অন্তরে ভালোবাসা বাড়ায় দিবে কে? এজন্য সূরা তাওবার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারা। সম্পর্ক ছেদ, 9 বছর অনেক জ্বালাইছো, আর এখন সোজা কথা হবে না, এখন চলবে মাই। ইসলামকে বুঝতে হবে ইসলামের মেজাজে। ইসলাম শুরুতেই হার্ড লাইনে যায় না, ইসলাম সফট লাইনে যেতে চায়, কিন্তু সফট লাইনে যদি কাজ না হয় হার্ড লাইনে কেমন করে যেতে হয় এটাও ইসলামের জানা আছে নাই। ইসলাম কখনো কাউন্টার অ্যাটাক ছাড়া অন্য কিছু করে না। ডিফেন্সিভ এটা নিজেকে বাঁচানোর জন্য বিশ্বনবী অ্যাটাক করে, আগে আগে কখনো মারে না। সুবহানাল্লাহ। এই জন্য সূরা তাওবার একটা নাম হচ্ছে সূরাতুল বারা, সম্পর্ক ছেদ। আল্লাহ বললেন কাফির মুশরিক ইহুদি নাসরাদেরকে আপনি অনেক তেল মালিশ করছেন নবী, আর এখন এগুলা দেখার কেয়ার করার সময় নাই, এখন চলবে মাইর। এখন কি? আরেকটা নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব গোমর ফাঁস করে দিস। এক লম্বা কথা, অনেক জায়গায় আল্লাহ সূরাতুল মুনাফিকুন তাওবার ভিতরে মুনাফিকদের ব্যাপারে বললেন। মুনাফিক সমাজে আছে না নাই? মুখে এক, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম, এটা হচ্ছে মুনাফিক চিনার সহজ সংজ্ঞা। ভিতরে এক কথা, বাইরে আরেক কথা, তার নাম। যেই সময় যে ক্ষমতায় ওরা তেল মারে এরকম তাকাইতেছে না নাই? যে দিক থেকে বৃষ্টি ওই দিকে ছাতা, খালি সুবিধা খোঁজে আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবী, আপনি দেখবেন বিচারের পরে, কিয়ামতের পরে সবগুলা মুনাফিককে আমি জাহান্নামের তলদেশে রাখবো। এদেরকে দেখতে মনে হয় মুমিন, উপর দিয়া ভালো, উপর দিয়া ফিট ফাট, ভিতর দিয়া উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালা। আছে না নাই? দুই নৌকায় এরা পাড়া দেয়, মুযাবযাবিনা বাইনা দালি, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এই নৌকাও পাড়া দেয়, ওই নৌকাও পাড়া দেয়, এরকম আছে না নাই? দিছেন কোন দিন? দুই নৌকায় পাড়া দিছেন? দিলেও দিয়া বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায়? হয় ওই নৌকায় যাইতে হবে, নয় এটাই চলে আসতে হবে, তা না হলে থপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বললেন এরাই বন্ড। এরা কি? এরকম বন্ড বাংলাদেশে আছে না নাই? ইসলামকে নিয়ে বন্ডামি আছে না নাই? মাজার নিয়ে বন্ডামি আছে না নাই? তেল বান্দা কালমা চোরে না পায়, শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আইরে পথে চাইরা দে বন্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, চাইরা দে বন্ডামি। ঠিক কি নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের না আছে না নাই? মাজারের থাদে, মাজার কো থাদে, গোসল নাই, ওযু নাই, দাড়ি আসলের মধ্যে জট পেকে আস, যেরকম ঠিক কিনা? নামাজ কালাম করে না, ইবলিশ শয়তানের না, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, বন্ডামি বন্ডামি ভন্ডামি, ছাইরা দে বন্ডামি। ঠিক কিনা? এরকম ভন্ডাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? দেখবেন মাজারে যে মশারি দেয় আর ওর বাপেরে বসায় খায়, ওর মায়ের বসায়। এই জন্য আল্লাহ বললেন খবরদার, মুনাফিকদের সাথে আর কোনো কথা নাই, চলবে মাইর। কি চলবে? মাইর চলবে। মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই যে আমরা নামাজের ওয়াজ করি, আজীবন নামাজের ওয়াজ করলেও আপনারা সবাই নামাজে হবেন না। 2-4 নসিব যাদের ভালো এমনি হবে। আজীবন সুদের বিরুদ্ধে আমরা ওয়াজ করব, সুদ বন্ধ হবে না। ঠিক কিনা? এই বাংলার জামিনে স্বাধীনতার পর থেকে অনেক পীর আউলিয়া আলেম ওলামা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে এরা মইরা গেছে, কিন্তু সুদ মরে নাই। আমি আজরেও সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমি মইরা ভূত হয়ে যাবো, সুদ মরবে না। কারণ যেইটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ওইটা ওয়াজে মরে না, ওইটা মাইরের মাধ্যমে আইন করে বন্ধ করতে হয়। চিল্লায় বলেন ঠিক। সৌদি আরবে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত আছে না নাই? এজন্য আজান শুরু হইলে সব মসজিদে দৌড়, ওযু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। বাংলার জামিনেও যদি প্রধানমন্ত্রী বলে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 কোটি মানুষ আপনারাও পড়বেন, না পড়লে কালকে থেকে 5 বেত জরিমানা, জেলখানায় ঢুকামু, তাহলে সবাই রে নামাজি বানায় দিবে কে? তার মানে শুধু ওয়াজে কাজ হয় না, মাইরও লাগে। ঠিক কিনা? প্রধানমন্ত্রী দিবে মাইর, আমরা করব ওয়াজ, দুইটার সমন্বয় ইসলামকে কায়েম করবে কে? বিশ্বনবী সেটাই শিখালেন। ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার দাপটে সমাজে এমন কিছু করান, কোরআনের মাধ্যমে সেটা করান না। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, কোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব ভণ্ডামির গোমর ফাঁস করে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। কোরআনে কয়টা সূরা?
114টা সূরা, সব সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, এইটার মধ্যে নাই। তো এইটাতে যে নাই, এটা এই গ্যাপটা আবার আল্লাহ পূরণ করে দিলেন আরেক সূরার মধ্য দিয়ে, সূরাতুন নামা আছে না নাই? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। রানী বালকিসের কাছে একটা চিঠি পাঠালেন হুদহুদ পাখি দিয়ে। কি পাখি? ওনার সিংহাসনের সাথে পাখিটা উড়তো। এই পাখিটার চোখের মেগাপিক্সেল জুমিং পাওয়ার এত ছিল, 1000 ফিট উপর থেকে মরুভূমির দিকে তাকালে কত ফিট নিচে বৃষ্টি পানি আছে, রিপোর্টটা সুলাইমান নবীর কাছে দিয়ে দিত। হুদহুদকে দিয়ে বললেন, যা চিঠিটা দিয়ে আয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি আমার পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি পাঠিয়ে দিলাম। তো ওই সূরা নাম হলো শুরুতে বিসমিল্লাহ, আর মাঝখানে এই বিসমিল্লাহ দিয়ে 114টা বিসমিল্লাহ আল্লাহ মিলাই দিলেন। সুবহানাল্লাহ। আগের কালে মুরব্বীরা মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বড় কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ, ঠিক কি না? এখন এগুলো নাই। আগে জিজ্ঞেস করতো, মা এক সূরা ফাতিহা পড়ে একটু শোনাও। এখন কয়, তুমি চাইনিজ রাখতে জানো কিনা বলো? হ্যাঁ, তুমি বার্থডেতে কি করতে হয় বাড়া, হ্যাপি বার্থডে টু ইউ গানটা শোনাও। আসেন নাই, আহা, সব আমরা হারাতে বসেছি। আগে জিজ্ঞেস করতো কোন সূরায় লাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। এজন্য এগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন এমন একটা সূরা যেই সূরায় কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেয়া হয়েছে, মুনাফিকদের গোমরকে ফাঁস করে দেয়া হয়েছে, আর কেমন করে আল্লাহর কাছে তওবা করবা সেটাও বলে দেয়া হয়েছে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। سبحان الله। 9টা গুণের কথা বললেন আল্লাহ। বললেন আমার প্রিয় বান্দা হবে যারা, তাদের 9টা গুণ থাকতে হবে। চিৎকার করে বলে কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে আমার প্রিয় বান্দারা হবে আত-তাইবুন, মানে তওবা করবে। সুবহানাল্লাহ করে আল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, নাসিয়াত ফানাসিয়া বানু, তোমরা আদম ভুলে যেত, তোমরাও ভুলে যাও। আদম ভুল করতো, তোমরাও ভুল করো। আদম গুনাহ করে ফেলেছিল, তোমরাও গুনাহ করবা, এটাই নিয়ম। কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু তওবা যখন করবা, তওবার মতো করবা। তওবার মতো তওবা করলে, ক্ষমার মতো ক্ষমা চাইলে, চোখের পানির মতো চোখের পানি ছাড়লে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার গোলামেরা, যারা জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, ভুল করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না। তোমাদের জন্য আমার কাছে ভরপুর রহমত আছে রে। লা তাইয়াসু মির রাহিল্লাহ, লা তাইয়াসু মির রাহিল ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো। তোমার পাপ যত বড়ই হোক, আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। আল্লাহ, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা আমরা আন্দাজও করতে পারি না। বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউত বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন, আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ দেখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি।
আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা, রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবগুলো সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঠেলে দিলেন নিজের মধ্যে। রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসারে কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কিনা?